আচ্ছা, এটা তো দেখলাম যে আমরা এরকম কিছু এলিমেন্ট নিয়ে এসে কাজ করতে পারি, কিন্তু ধরেন এই যে এই ফাইলটা আপনার ডাউনলোড করবেন, যখন ডাউনলোড করবেন শেয়ারে গিয়ে, এই যে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে এখানে আমি ডাউনলোড দেখতে পারতেছি। ওইখান থেকে এটা এটা যেহেতু অ্যানিমেশন আছে এর জন্য আমাকে MP4 সাজেস্ট করতেছে, বাট আপনার এটা যদি স্টিল ইমেজ হয় তাহলে কিন্তু আপনাকে আবার জেপিজি সাপোর্ট করবে, মানে ইয়ে করবে, ফাইল টাইপটা দিবে। সো আমি ডাউনলোড করতে চাচ্ছি, ডাউনলোড হয়ে যাবে এখানে। কিন্তু দেখেন যখন ডাউনলোড হবে এইটার নামটা কি হয়েছে দেখছেন, নামটা কি ঠিক আছে? এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে আমরা যেখানে আমরা ডিজাইন করছি ওইটার ফাইলের নামটা ঠিক ছিল না। ফাইলের নামটা ঠিক করব কোথায়? ওই যে ডকুমেন্টের নাম ঠিক করি কোথায়? ফাইলে যাব, তারপর এখানে একটা ক্লিক করব, জাস্ট ক্লিক করে ধরো এটা আমি ফেসবুক পোস্ট দিচ্ছি, তো এখানে আমি দিব 600 by 600 অথবা ফেসবুক পোস্ট 600 into 600, এই কথাটা এখানে লিখতে হবে, আদারওয়াইজ আমি পরে ভুলে যাব। আমরা পরে ভুলে যেতে পারি যে এটা কত সাইজের ছিল, বুঝতে পারছি? ওকে, এইবার যখন আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু আপনার প্রপার ফাইলটা ডাউনলোড হবে এবং এখানে আপনি দেখতে পাবেন যে কোন ফাইলে আপনি কাজ করতেছেন। এইটা গেল আমাদের ফাইলের নাম কিভাবে চেঞ্জ করতে হয় এবং ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখলাম। এবার ধরেন মাঝে মধ্যে আমাদের কাজ করতে গিয়ে ফাস্ট কাজ করতে হয়, হ্যাঁ, তো আমাদের কিছু শর্টকাট কিজের প্রয়োজন হয়। যেমন হচ্ছে তুমি এখানে কিছুটা লিখতে চাচ্ছ, তো এখন কি করবা? তুমি এখানে যাবা, এখানে গিয়ে টেক্সট আনবা, এরকম করবা কিনা? এরকম করতে গেলে অনেক সময় লাগবে, আমার এত সময় নাই। তো আমি কি করব, কিবোর্ড থেকে টি প্রেস করব, দেখবেন টেক্সট চলে আসবে। তো এটা হচ্ছে আমার টাইপোগ্রাফিক বা টেক্সট নিয়ে আসার শর্টকাট কিজ। এখন প্রয়োজন হচ্ছে আপনার একটা শেপ নিয়ে আসার, তো আপনি শেপ নিয়ে আসবেন কিভাবে? রেক্টাঙ্গেল যদি আনতে চান আর প্রেস করেন তাহলে একটা আর এর এই যে রেক্টাঙ্গেল এখানে ক্রিয়েট হয়ে যাবে, এই যে রেক্টাঙ্গেল আমি দেখতে পারতেছি। এখন আপনি যদি সার্কেল আনতে চান তাহলে কি করতে হবে? সি প্রেস করতে হবে, এই যে সার্কেলটা চলে আসছে এখানে, হ্যাঁ, এখানে হয়তো আমি এখানে সেট করে দিলাম বা এখানে কোথাও একটা সেট করতে পারি সার্কেল। এখন আপনার প্রয়োজন হচ্ছে একটা লাইন নিয়ে আসার, তো আপনি লাইন কিভাবে আনবেন? কিবোর্ড থেকে এল প্রেস করলেন, দেখেন এই লাইনটা কিন্তু এখানে চলে আসতেছে, দেখা যায়। আচ্ছা, লাইন তো এখানে আসলো, লাইন আসার পরে আমার মনে হলো যে স্যার এই লাইনটা আমার আসলে ভালো লাগতেছে না, এটার সাইজ বা এটার স্টাইল আমি চেঞ্জ করতে চাই। তো আপনাকে এই স্টাইল বা সাইজ যদি চেঞ্জ করতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন প্রথমে। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাব স্ট্রোক স্টাইলে, দেখতে পারতেছেন? মাস্ট বি স্যার, মনে রাখবেন এটা সিলেক্টেড রাখতে হবে। যদি এটা যদি না করেন তাহলে সিলেক্টেড যদি না রাখেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই যে স্টক ওয়েট দেখতে পারতেছেন, এখানে স্টক ওয়েট কত আছে স্যার? 4। আপনি যদি এটা চান বাড়াতে, এই যে এরকম বাড়াতে পারবেন, এই যে বাড়ছে, দেখতে পারতেছেন যে বেড়ে গেছে। না, আমি আসলে এত বাড়াতে চাই না, আমি ধরেন 10 রাখতে চাই। ওকে, 10 রেখে এন্টার দেই, দেখেন এটা এখানে আছে। অথবা তুমি চাইলে আরো কমাতে পারো, 5 রাখতে চাই, 5, এই যে 5 হয়ে গেল। এখন মনে হলো যে স্যার আসলে আমি ডট ডট স্টাইল দিতে চাচ্ছি, তো তাইলে এখানে যাও স্ট্রোক স্টাইলে যাই, এখানে গিয়ে আমি এই ডট ডট ইউজ করি, হ্যাঁ, ডট ডট ইউজ করতেছি। তো কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি যে 4 কোণা বক্স হয়ে চলে আসতেছে, আমি চাচ্ছি যে রাউন্ডেড হোক। তো ওইটা কিভাবে করব? ওইটার জন্য দেখো এখানে আমরা যখন যাই তখন কিন্তু রাউন্ডেড এন্ড পয়েন্ট দেখতে পারতেছেন, রাউন্ডেড একটা এন্ড পয়েন্ট অফ করা আছে, ওইটাকে আমি অন করে দিব, তাহলে এটা কিন্তু এই যে রাউন্ডেড হয়ে যাবে। স্টাইল হতো বা এটা যদি দিতা তাহলে আরো একটু রাউন্ড দেখা যাইতো। এই যে অন করে দেই, এই যে এটা দেখা যাচ্ছে। এবার মনে করেন এটাকে আপনি রিপিটেড করতে চাচ্ছেন, তাইলে আপনি কিভাবে রিপিটেড করবেন? অল্টার ধরে রেখে, কিবোর্ড থেকে অল্টার ধরে রেখে এই যে এখানে আপনাদের মাউস যখন এরকম হয়ে যাবে টান দিব, শিফট ধরে টান দিয়েন, তাইলে কি হবে? অল্টার আর শিফট একসাথে ধরলে যেটা হবে সেটা হচ্ছে সমান ভাবে হবে এবং সমান পজিশনে হবে। এই যে সমান পজিশনে হলো। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু অনবরত এই জিনিসটা হয়ে যাবে, এখানে দেখতে পারতেছেন, এই যে হয়ে গেল। এখন আপনি মনে করতেছেন যে স্যার এতটা তো হইলো, আমার ভালো লাগতেছে, ওকে, বাট আমি চাচ্ছি যে এটাকে করব, একটু হালকা করে দিব। হ্যাঁ, তো হালকাটা কিভাবে করব? এইবার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, দেখেন আমি যখন এখানে ক্লিক করতে চাই, আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করতে চাই, আমার ওই বড় শেপটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। এই প্রবলেমের সলিউশনটা কি বলেন তো?
লক করতে হবে, গুড। আচ্ছা, সো আমি লক করতে হলে কি করতে হবে, এটাকে আগে সিলেক্ট করতে হবে, তাই না? তারপরে আমি এখানে লক করে দিলাম, এই যে লক হয়ে গেল। এইবার যখন আমি সবগুলাকে টান দিয়ে সিলেক্ট করব তখন কিন্তু এটা সিলেক্টেড হবে, কিন্তু আবার দেখেন এইটাও সিলেক্টেড হয়ে যাচ্ছে, ওই শেপটা দেখতে পাচ্ছেন। এটাকেও আমি লক করে দিতে হবে, এই যে লক করে। এবার সবগুলাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে সিলেক্টেড করার পরে এখানে আমরা অপাসিটি দেখতে পারতেছি। এটারে কি বলা হয় স্যার? অপাসিটি। সো অপাসিটিতে যাওয়ার পরে আমি এটা টান দিয়ে হালকা করে দিতে পারি, একদম হালকা করে দেখা যাবে। যত হালকা করতে চান তত হালকা করতে পারবেন, এবং আপনি সিলেক্ট করে এইটাকে পুরো একটা গ্রুপে কনভার্ট করে ফেলতে পারবেন, যাতে একটা সিলেক্ট করলে সবগুলা সিলেক্টেড হয়ে যায়। কি হয় স্যার? একটাকে সিলেক্ট করলে যাতে সবগুলা সিলেক্টেড হয়ে যায়। তো এক কাজ করি, সবগুলাকে সিলেক্ট করি আগে এবং রাইট বাটন প্রেস করি, করার পরে এখান থেকে গ্রুপে চলে যাব, অথবা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করলেও কিন্তু কি হয়ে যাবে স্যার? গ্রুপ হয়ে যাবে। সো আমি এখানে গ্রুপ প্রেস করলাম, এই দেখেন এখন বাইরে থেকে যে কোনো একটাতে ক্লিক করলেই সবগুলা সিলেক্টেড হয়ে যাচ্ছে। এখন যে কোনো পজিশনে আপনি এটা বসাতে পারবেন, অথবা এটাকেও কপি করতে পারবেন। এই যে সিলেক্টেড আছে না, সিলেক্টেড থাকা অবস্থায় অল্টার ধরে টান দেই, হ্যাঁ, এই যে এটাও কিন্তু কপি হয়ে গেছে। কপি করে হয়তোবা আমি এখানে বসাতে চাই, হয়তোবা আমি এটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে ক্লিক করব এই রাউন্ডেডটা, স্ট্রোক কালার কি ধরনের কালার দিতে চাও, এখানে কিন্তু এই যে আমার ডকুমেন্টে যতগুলা কালার আছে সবগুলা এখানে কালার দেখা যাচ্ছে। সো এখান থেকে ধরো আমি এই কালারটা এখানে দিতে চাই, এবং অপাসিটিটা একটু বাড়ায় দেই, অপাসিটি বাড়ানো আছে। এটা গ্রুপ করার কারণে এটার অপাসিটিটা ওই যে আগে যেটা ছিল ওইটাই দেখতে পারতেছি আর কি। হ্যাঁ, সো হালকা করে দেখা যাচ্ছে, আমরা একটু জুম করলে দেখতে পাবো, দেখতে পারতেছেন। এটা কেন হয়েছে? ওই যে আমরা যখন আগে এটা কাজ করছিলাম ওইটার অপাসিটি কিন্তু কমায় দিছিলাম, মনে আছে? অনেক কমায় দিছিলাম না? ওইটার কপি তো এখানে, এই জন্য এটা এরকম দেখতে পাচ্ছি। তুমি এটাকে আনগ্রুপ করে আবার ঠিক করে ফেলতে পারবা, আনগ্রুপ করলে বুঝতে পারবা যেটা ইয়ে হয়ে গেছে। আনগ্রুপ কিভাবে করে? এই যে জাস্ট সিলেক্ট করবেন, আনগ্রুপ করে দিবেন, এই যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছি। আবার অনেক সময় এরকম হয় যে ধরো তোমার এই যে ইয়েটা আছে, সার্কেলটা আছে, মানে ওই যে শেপটা আছে, শেপ দিয়ে কখনো কোনো টিউটোরিয়াল বানাতে চাচ্ছেন, অথবা কোনো কিছু আপনি অ্যারো দেখাতে চাচ্ছেন, তখন হয়তো বা আমরা একটা কাজ করতে পারি। এই যে এটাতে যাব, একটু বড় করে দেই স্টক সাইজটা, এবং এটাকে আমি আবার আগের মতো এই যে নর্মাল লাইন করে দিচ্ছি। এবং দেখেন এখানে লাইনের এন্ডে কি হবে, লাইনের শুরুতে কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সো এখানে আবার স্টাইলও আছে, এরো অনেকগুলা এরো স্টাইল আছে। সো আপনি চাইলে এটা দিতে পারেন, হ্যাঁ, এটা এন্ড দিতে পারেন, আপনি এরকম কিছু একটা দিতে চাচ্ছেন দিতে পারেন, অথবা আমি চাচ্ছি না যে পিছনের দিকে কিছু থাক, মানে এন্ডে কিছু থাক, আমি এটা নান করে দিচ্ছি। আমার প্রয়োজন হচ্ছে সামনের দিকে দিব, তো এই যে সামনের দিকে রাখতে পারেন। আবার আপনি যদি মনে করেন না আমার দুই দিকেই থাকবে, তাইলে স্যার আপনি দুই দিকেই রাখতে পারেন, এটা এরকম রাখলেন। এই যে আপনি চাইলে এটারে ইয়ে করতে পারেন, এই যে এরকম স্টাইলিস্টও করতে পারেন। এটা কি কিসের মাধ্যমে করছি? এই যে এটাতে নর্মালি থাকে স্ট্রেট লাইনে, হ্যাঁ, নর্মালি স্ট্রেট লাইনে থাকে, কিন্তু আপনি চাইলে এলবো করতে পারেন অথবা কার্ভও করতে পারেন। এরকম কার্ভ হবে, আপনি এই যে এন্ড পয়েন্ট আছে এটারে ধরে যে কোনো জায়গাতে নিতে পারবেন। হ্যাঁ, স্টকের সাইজ যদি কমায় দেন তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। আলটিমেটলি আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে গ্রুপ কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে লাইন কিভাবে নিতে হয়। শর্টকাটে এল দিয়ে লাইন নিচ্ছি, লাইনের সাইজ ছোট বড় করছি, স্টাইল চেঞ্জ করছি, রাউন্ড নিয়ে কাজ করছি, স্টকটা কম বেশি করছি, তারপরে এরো তৈরি করছি, এরো নিয়ে আবার এরোকে কি করছি, বিভিন্ন ধরনের এলবো তৈরি করছি বিভিন্ন স্টাইলের। সো এই সেম জিনিসটা আপনারা করার চেষ্টা করেন।